নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। রিয়েলমি অলরেডি লঞ্চ করে দিয়েছে রিয়েলমি GT7 Pro, আর দুটো ফোন আসার কথা। একটা নাম হলো রিয়েলমি GT70, দ্বিতীয় ফোনটার নাম হলো রিয়েলমি GT7। এবার এই যে রিয়েলমি GT70, অনেকে বলছে চায়নাতে যে অ্যাভেলেবেল হয়েছে রিয়েলমি নিও 7, ওই ফোনটা রিব্র্যান্ড হয়ে আসবে, কিন্তু আমি বলছি ওটা রিব্র্যান্ড হয়ে আসবে না। খুব তাড়াতাড়ি চায়নাতে আর একটা ফোন আসতে চলেছে, সেটার নাম হলো রিয়েলমি নিও 7 AC। ওটাই চেঞ্জ হয়ে, মানে নাম চেঞ্জ হয়ে ইন্ডিয়া বাংলাদেশ সেখানে আসবে রিয়েলমি GT7T বলে। আর যে রিয়েলমি GT7 এই স্মার্টফোনটা আসলে চায়নাতে যে অলরেডি অ্যাভেলেবেল হয়েছে রিয়েলমি নিও 7, ওটারই রিব্র্যান্ডেড ভার্সন হবে। তো যদি এই ভিডিওতে আমরা এই চাইনিজ রিয়েলমি নিও 7 অথবা ইন্ডিয়া বাংলাদেশের জন্য যেটা আসতে চলেছে রিয়েলমি GT7, ওটার সম্বন্ধে সব কিছু ডিসকাশন করবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার আছে রিয়েলমি GT7, পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর পেছন দিকে আছে টোটালি গ্লাস কভার, সাইডে আছে মেটালের ফ্রেম। ফোনটা আপনি 2 থেকে 3টে এরকম ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। এর থিকনেস হলো 8.6 মিলিমিটার আর ওয়েট 213 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট 8T LTPO BOE S2 ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 2600 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামিং রেট, 3840 হার্জের PWM ডিমিং রেট, 6000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10 ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন, আর তার সঙ্গে যে গ্লাস প্রোটেকশন সেটা হবে ক্রিস্টাল আর্মর গ্লাস প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে ডিসপ্লের দিক থেকে এবারের ফোনটা সত্যি খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 9300 প্লাস 5G প্রসেসর, যেটার সঙ্গে রিয়েলমি তরফ থেকে আসে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পেয়ে যাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে মেন রিয়ার ক্যামেরা সেটা হলো লিথিয়া 600 সেন্সার, যার সেন্সার সাইজ 1/1.56 ইঞ্চ। এর যে সেকেন্ডারি 8 মেগাপিক্সেল সেন্সার ওটা হলো IMX355, যেটা একটা আলট্রাওয়াইড সেন্সার। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশান দেখতে পাবেন। এই যে স্মার্টফোনটা অনেক ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে তো আসার কথা, কিন্তু স্টার্ট হবে 8/256 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 7000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 আর IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে আর কি দামে লঞ্চ হবে। দেখুন ফোনটা এখনো পর্যন্ত BIS সাইটে আসেনি, তোমরা এক্সপেক্ট করছি যে হয়তো লঞ্চ হতে হতে এখনও 2-2.5 মাস বাকি আছে। আর এরপর আমি যেটা প্রাইস সম্বন্ধে বলতে দেখুন, এই স্মার্টফোনটা চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে 2100 ইউয়ানে। তার মানে ফোনটার ইন্ডিয়ার মার্কেটে প্রাইস হওয়ার কথা যতদূর মনে হচ্ছে 35,000 ইন্ডিয়ান টাকার বেশিতে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে 50,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে এটা আপনাকে জানাবো, এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে মানে 35 থেকে 37,000-এর মধ্যে দেখি, তো আর একটা আপকামিং স্মার্টফোন আসছে, সেটার নাম হলো আইকো নিও 10 Pro, যার মধ্যে আমরা দেখতে পাবো স্ন্যাপড্রাগন 8 Gen 3, ওই সেম 37-38 এই দামে লঞ্চ হবে। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, কেন অবভিয়াসলি যে রিয়েলমি GT7 এক্স্যাক্টলি সেম দামেই লঞ্চ হবে, তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো আইকো বেটার, কেননা আইকোতে আছে 144 হার্জের রিফ্রেশ রেট, রিয়েলমিতে আছে 120 হার্জের রিফ্রেশ রেট, মানে ডিসপ্লের দিক থেকে আইকো এখানে একটু বেটার। প্রসেসর এখানে দুটো প্রায় সেম, কেননা আইকোতে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা লাস্ট বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর, সেখানে রিয়েলমিতে আছে Dimensity 9300 প্লাস, ওটাও লাস্ট বছরের মিডিয়াটেকের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর, মানে পারফরমেন্সের দিক থেকে দুটো প্রায় সেম। ক্যামেরা এই দিক থেকে আমি আইকোকে একটু বেশি প্রেফার করবো, কেননা দুটোতেই আছে 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরা, 16 সেলফি, কিন্তু মেন ডিফারেন্স হলো ক্যামেরার সেন্সারে। আইকোতে আছে IMX921 সেন্সার, রিয়েলমিতে আছে লিথিয়া 600 সেন্সার। এই লিথিয়া 600 সেন্সারটা আজকের দিনে আমরা একটা 15,000 টাকার ফোনে পেয়ে যাই। তো জন্য আমি বলবো ক্যামেরার দিক থেকে এখানে আইকো হবে বেটার। ভেরিয়েন্ট দুটো এক্স্যাক্টলি সেম, মানে এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই, কেননা দুটোতেই আছে 8/256 GB LPDDR5X আর UFS 4.0। তাছাড়া ব্যাটারি আর চার্জার
এই দিক থেকে আমি রিয়েলমিকে বেশি প্রেফার করবো, কেননা রিয়েলমিতে আছে 7000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। আইকোতে আছে 6100 mAh ব্যাটারি আর 120 ওয়াটের চার্জার। মানে ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি একটু বেটার। স্পিকার দুটোই এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আছে ডুয়াল স্পিকার। আর ওএস আপডেট এখানেও দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আছে 3 বছরের মেজর ওএস আপডেট। তার মানে দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, মানে আমার মতো মনে হয় যদি এর ক্যামেরাটা মানে রিয়েলমির ফোনের ক্যামেরাটা লাস্ট বছরের মতো যদি আইএমএক্স 808 এই লেভেলে যদি সেন্সার হতো, মানে ধরে নিন আগের বছর যে রিয়েলমি GT6 তাতে যেরকম সেন্সার ছিল, যদি এই বছরে এক্স্যাক্টলি সেম সেন্সারটা হতো, তো আমার মতো মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং সেন্ট্রিক আর ক্যামেরা সেন্ট্রিক ফোন ডেফিনেটলি হয়ে যেত। কিন্তু এবারে আমার যতদূর মনে হচ্ছে ক্যামেরাটাই এর সবচেয়ে বেশি বেকার, মানে অ্যাটলিস্ট 37,000 টাকার ফোনের হিসাবে এই লিথিয়া 600 একদমই জাস্টিফাইড নয়। তো এবার আপনি যে কমটা আমাকে অবশ্যই জানেন, এই যে রিয়েলমি GT7 বলে যে স্মার্টফোনটা এক্স্যাক্টলি স্পেক্স নিয়ে যে লঞ্চ হচ্ছে এবারে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিচে কমটা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো টেক ভিডিওতে। টিল দেন স্টে টুন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।